আমার কথা হলো, যখন সমন্বয়কের নাম আসলো তখন গল্প ঘুরা দিল, গল্প কিভাবে ঘুরে দিল, ঢাকা পোস্টের পোস্ট এই সমন্বয়ক নামে ভুয়া আন্দোলন চালু দৌড়ের উপর রাখবে। আমরা জিজ্ঞাসা করছি, অর্থাৎ পুরা দস্তুর পুরুষকে নারী হিসেবে উপস্থাপন করে মঞ্চে তুলে অদম্য প্রতিরোধ নারী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার। আমি জিজ্ঞাসা করছি, আপনি কি আমাদেরকে কষ্ট দিতে চান? আপনাকে জবাব দিতে হবে। অদৃশ্য কারণে রাখাইন বলে অপরাধ করা সত্ত্বে তাদের এখান থেকে সরানো হচ্ছে না। যদি বলেন কি অপরাধ, একটা কথা বলি, এখনো এদের মার্চ মাস চলে এসেছে, পাঠ্যপুস্তক প্রদান সম্পন্ন করতে পারে নাই। এটা কি অপরাধ নয়? এটা কি ব্যর্থতা নয়? রাখাইন ব্যর্থতা কি সরকারের ব্যর্থতা নয়? এগুলো জবাব দিতে হবে ইউনূস স্যারকে। কথা হলো, রাখাইন একটি রাখাইন প্রথম জায়গায় ছিল এবং তার ক্ষেত্রে নোংরা কথাবার্তা বলেছে। আমরা এই নোংরা কথাবার্তা এই 3-4 আসতে করতে গেলাম, তারপরে ঘুরতে গিয়ে দেখলাম না, বেচারা আরো নোংরা কথা বলেছে। এই নোংরা কথাগুলো বলাই তার অভ্যাস। আমাদের গুরুজনরা বলেছে ও টাকা চুরি করেছে, এখন ইউরোপ আমেরিকা আশ্রয় লাভের জন্য এসব ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলছে। আমার কথা, রাখাইন যদি দেশ ছাড়ে, ইউরোপ তাকে কিন্তু আমরা ছাড়বে না। এবং রাখাইন এই সরকারের প্রথম পলাতক ব্যক্তি। রাষ্ট্রপতিরা তিনি অভিযান আসছে, সার্জিস রাখাইন ভাইয়া রাখাইন আইনকে পোস্ট দিয়েছে। যখন দেখছে তাদের মধ্যে দরবেশ সমন্বয় জাতীয় ধারায় চিন্তান দিয়ে জড়িত, তখন আবার পোস্ট উদ্ধার করে নিয়েছে। শুধু সে উদ্ধার করেনি, আরো অনেক দিয়ে জানেন তারা উদ্ধার করেছে সমন্বয়ক নামে। আমার কথা হলো, যখন সমন্বয়কের নাম আসলো তখন গল্প ঘুরা দিল, গল্প কিভাবে ঘুরে দিল, ঢাকা পোস্টের পোস্ট গায়ে হয়ে গেল। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নিয়োগ দেয় হওয়া আওয়ামী ক্ষেত্রের লক্ষণ। আমার প্রশ্ন হলো, ডক্টর ইউনূস স্যারকে আওয়ামী সন্ত্রাসের মধ্যে হয়ে যাচ্ছে, ওনার এখান থেকে নিয়োগ করে গায়ে হয়ে যাচ্ছে। এর আগে আমরা এবং সোয়াদিনের সম্মান থেকে ধমক দেওয়া, তাদেরকে চাকরিচ্যুত করা। প্রিয় ভাইয়েরা, নিজেদেরকে প্রশ্ন করেন সাংবাদিক ভাইয়েরা, আপনারা এই সমন্বয়ের বিরুদ্ধে জনগণের নিয়োগ করতে পারছেন কিনা, নাকি নিয়োগ করতে পারছেন? অসংখ্য জায়গায় আপনারা সরাসরি লিখতে পারেন না যে সমন্বয়ের টাকাবাজি করেছে, আপনাদেরকে ভাষায় লিখতে হয় সমন্বয় পরিচয়ে টাকাবাজি করেছে। তার মানে সমন্বয় শব্দটা সরাসরি লিখতে আপনারা পারেন না। আপনারা সাহস করে লেখেন, দেখবেন বাংলাদেশের মানুষ এই সমন্বয়ক নামে ভুয়া আন্দোলন চালু করতে দৌড়ের উপর রাখবে। কেন বললাম ভুয়া আন্দোলনকারী? এই যে গাজী থানায় তানভীর 400 টাকা লুট পাড়ে যে তথ্য বের হলো, ও কোন জায়গায় কোন করে আন্দোলন করেছে, লম্বা লম্বা দাঁড়িয়েছে, দরবার ছিলেছে, ওকে আরেক দরবার সালমানের রহমান এই সময় এসে লুটপাট করছে। ওরা বলে ওদের তাদের নাম নাকি প্রকাশ করা যাবে না। কেন না সাহেব, দাদার নাম কেন প্রকাশ করবে না? দাদার নাম প্রকাশ করলে বসুন্ধরা গ্রুপের নাম বের হয়ে আসবে, দাদার নাম প্রকাশ করলে রূপায়ণ গ্রুপের নাম বের হয়ে ব্যাংকের নাম বের হয়ে আসবে, সিটি গ্রুপের নাম বের হয়ে আসবে, দাদার নাম প্রকাশ করলে মেঘনা গ্রুপের নাম বের হয়ে আসবে। অল্প সময়ে রাজনীতি শুরু করেছে, এর মধ্যে সব গ্রুপ কোম্পানিকে হাতে নিয়ে নিয়েছে এবং এই সকল গ্রুপ কোম্পানি দুদিনে বলেছে সে তাদের আইনের ক্ষমতায় থাকতে চায়। আজকে সে তাদের অনুপস্থিত এবং সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ ফেরার পরিবর্তে সমন্বয়কদের হাতে থাকলে ওদেরকে কিছু খাওয়া লুটপাট করতে পারবে। আমাদের স্পষ্ট হিসাব, রাখাইন যে অপরাধগুলো করেছে তার মধ্যে অন্যতম একটা অপরাধ আদিবাসী বিষয়ে অপরাধ করেছে। বাংলাদেশের সংবিধানের নিয়মে আদিবাসী শব্দটি নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে বলা হয়েছে যে উচ্চারণ করা যাবে না, লিখা যাবে না। রাখাইনরা সংবিধান লঙ্ঘন করেছে। এই আদিবাসী শব্দটি পাহাড়ের ভাইয়েরা ব্যবহার করবেন না। আপনারা বাঙালি জাতি ও বাংলাদেশের পূর্ব নাগরিক যারা
ভূমিপুত্র যারা তাদের ইতিহাস দেখে কমপক্ষে 1000 বছর আগে তারা এখানে আপনাদের আগে এসেছে। তাহলে আদিবাসী কে জানে, কে সবার আগে এসেছে? আলাপ অবশ্যই অসত্যের আলাপ। আমরা কাউকে আদিবাসীদের চাই না, কাউকে অসম্মান করতে চাই না, কাউকে ক্ষেত্র বিন্যাসী বলা শরীরের মনে করি না। কেন করি না? ছেলেকে ছেলে বলা যায় না বলে আমার মতামত। আমার কথা সবাইকে বাংলাদেশি নাগরিক রূপে পরিচিত হতে হবে। সবাইকে সেনাবাহিনীকে সম্মান করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের এলাকায় সেনাবাহিনীকে সম্মান করা হয়, সেনাবাহিনীকে ভালোবাসে। আমার প্রশ্ন হলো, সেনাবাহিনী ভাইরা পাহাড়ে কিভাবে অপরাধ লুটপাট করলে তাদেরকে পাহাড়ের ভাইরা পছন্দ করবে না? অপছন্দের কারণ কি? অপছন্দ পাহাড়ের নাগরিকদের করছে না, করছে সেখানে পাহাড়ের নাগরিককে ধর্মাকে রাজনীতি করে, যারা অর্থ ইনকাম করে, তারা রাজি করে, তারা সমস্যা করছে। এই সমস্ত দিয়েছে এই রাখার রাহা। এই রাখার রাহাতে আটক করতে হবে। এই ধরনের মৌল কথা বলে আমাদের কেউ পার পায়নি। আমাদের প্রশ্ন রাখার রাহা যেন পার পাবে। আমাদের স্পষ্ট ভারতের আটক করে বাংলাদেশকে স্থিতিশীল এবং সুন্দর করতে হবে। আমাদের স্পষ্ট কথা কি? আটক করতে হবে। আটক 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 চাই, আটক আটক হবে। ধন্যবাদ। ঠিক আছে, আমাদের সম্মানিত আহ্বায়কের কথা বলবেন।